আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ ও তুলে নামে সবাকে জয় মেসি। আজকে দিন 11 আগস্ট দিন রবিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসে তাকে ডাকে আনার নির্দেশ। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রে এই বিষয়ে কি করে আমরা পাঠ করবো। মার্ক 10:49। আসো আমরা পাঠ করি। তখন যিশু থেমে বললেন, ওকে ডাক। তাতে লোকেরা অন্ধকে ডাকে বললেন, সাহস করে উঠো, যিশু তোমাকে ডাকছেন। প্রভু যিশু দাঁড়িয়েই ছিলেন এবং তার বার্টিমিয়াসের মধ্যে দূরত্ব ছিল। এই দূরত্ব বা ব্যবধান এই পাপর দিকে নির্দেশ করে, যে মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করছে। শাস্ত্র বলে কিন্তু তোমরা অন্যগুলোকে তোমাকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করছে। যিশুয়া 59। যখন আদম এবং হাওয়া পাপ করেছিলেন, তখন এটি তাদের এবং ঈশ্বরের মধ্যে একটি বড় বিভাজনের সৃষ্টি করে, যে পাপ নামে আসছিলেন কারণ ইউবে আমাদের ভালোবাসে। এমনকি যখন তিনি পৃথিবীতে বাস করছিলেন, কখনোই জগতের জিনিসগুলিকে পাত্তা দেননি। ইসাকারিটের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, তাকে প্রেমময় প্রভু থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করেছিলেন। দুটি জিনিস আছে যে এই ধরনের বিচ্ছিন্ন দূর করতে পারে। প্রথমে এটি যীশু খ্রিস্টের রক্ত। যখন একজন ব্যক্তি যীশু খ্রিস্টের রক্ত ধুয়ে যায়, তখন সে প্রভুর কাছাকাছি আসে। শাস্ত্র বলে ইফিসীয় 2:13-16, কিন্তু এখন প্রভু যীশুকে আগে তোমরা অনেক দূর ছিল, যে তোমরা খ্রিস্টের রক্তের মাধ্যমে তার কাছে আসছো, কারণ তিনি তোমাদের শান্তির সন্ধি। তিনি উভয়কে এক করছেন এবং মাঝখানে বিশ্বের ভিত্তি ভাঙে ফেলাচ্ছেন। শত্রুতাকে নিয়মের আদেশ স্বরূপ অবস্থাকে নিজ দেহে লুপ্ত করছেন, যে উভয়কে নিজেতে এক নতুন মানুষ রূপে সৃষ্টি করেন। এইভাবে শান্তি আনেন এবং ক্রুশের শত্রুতাকে মারে ফেলে। সে ক্রুশ দিকে এক দিয়ে ঈশ্বরের সঙ্গে দুই পক্ষের মিল করে দেন। ইফিসিয়া 2:13-16 পড়লে আমরা পাই। দ্বিতীয়তে, ঈশ্বরের মন্ত্রীগণ খ্রিস্ট এবং মানুষের মধ্যে মিলনের জন্য ঈশ্বরের দাসদের প্রয়োজন। লোকদের কাছে ঘোষণা করার জন্য দাসদের প্রয়োজন। দেখ, তোমার প্রভু তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেডস এবং অনন্ত এবং লোকদেরকে ঈশ্বরের কাছে নিবেদন করুন এবং বলুন, এই হল আপনার লোকেরা। এই কারণে প্রভু তার শিষ্যদের বাছে নিয়েছেন। প্রভু যিশু 5টি রুটি এবং 2টি মাছ নিয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু এই সময় 5,000 লোকের মধ্যে সেগুলি বিতরণ করার জন্য তার চাকরদের প্রয়োজন ছিল। আজও ঈশ্বরের দাসের রুটি বহন করার জন্য অপরিহার্য। ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ শব্দ এবং গভীর প্রকাশ। প্রভু লাজারুসকে মৃত্যু থেকে জীবিত করতে প্রস্তুত ছিলেন, কিন্তু কবরের উপর পাথরটি ছাড়ানোর জন্য তার এখনো কিছু লোকের প্রয়োজন ছিল। লাজারকে তার কবরের পোশাক থেকে খুলে দেওয়ার জন্য তারা লোকের প্রয়োজন ছিল। একজন পক্ষপাতগ্রস্তকে তার কাছে আনতে 4 জন লোকের প্রয়োজন ছিল নিরামের জন্য। মুক্তির আগে প্রেরিত পল, যিনি আগে শৌল নামে পরিচিত ছিলেন, প্রভুর দামেস্ক রাস্তায় একটি বিস্ময়কর উপায় তার কাছে আবির্ভূত হয়। স্বর্গ থেকে আলো তার উপর পড়ল এবং সে অন্ধ হয়ে গেল। এমনকি সেখানে প্রভু আনিনিয়াসের প্রয়োজন ছিল, যাতে শৌলকে প্রেরিত বলে পরিণত হতে সাহায্য করা যায়। ঈশ্বর সন্তানরা আজ আমাদের মধ্যে খ্রিস্ট মাংস ও রক্ত নাই, আমাদের জন্য তার মূল্যবান রক্ত ঝরানোর জন্য তার হাতে ক্রুশে পেরেক দিতে বিদ্ধ করা হয়েছিল। তার পায়ের নখ দিয়ে রক্ত ঝরছিল। আজ তুমি প্রভুর হাত পা। শুধুমাত্র আপনি আমাদের পালনকর্তা প্রাথমিক মন্ত্রালয় বহন করা উচিত। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল, এয়া হলো 2 কোরিন্থীয় 5:18। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র। আজকে কি করি? আর এই সবগুলি ঈশ্বর থেকে হয়েছে, যিনি খ্রিস্টের মাধ্যমে নিজের সঙ্গে আমাদেরকে মিলন করলেন এবং অন্যদের সঙ্গে মিলন করার জন্য পরিচর্যার কাজ আমাদেরকে দিয়েছেন। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরমেশ্বর সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।